জয় শ্রীকৃষ্ণ। তুমি কি কখনো ভেবেছ কেন আমরা সবসময় জীবনের ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ভুগি? কেন একটা পরীক্ষার রেজাল্ট, একটা চাকরির অফার অথবা একটা সম্পর্কের ফল আমাদের পুরো জীবনকে সুখী বা দুঃখী করে তোলে? কেন আমরা সবসময় ভাবি আমি এটা পেলে ভালো থাকব, আমি ওটা না পেলে ভেঙে পড়ব? অথচ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলাফলে নয়। সফলতা বা ব্যর্থতা নয়, আসল বিষয় হলো তুমি কিভাবে করছো। আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার সেই দুশ্চিন্তা, মানসিক চাপ আর আশা ভরসা দ্বন্দ্ব থেকে মুক্তির পথ দেখাবে। আজ আমরা জানব কিভাবে কর্ম করতে হয় কৃষ্ণ ভাবনা স্থির থেকে, কিভাবে ফলের প্রতি আসক্তি ছেড়ে নিজের মন শান্ত রাখা যায় এবং কিভাবে বাস্তব জীবনে গীতার শিক্ষা আমাদের মুক্তি দিতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর কমেন্টে লিখে জানাও, আমি কর্ম করব, ফলকে কৃষ্ণের হাতে ছেড়ে দেব। শুরু করছি আজকের গীতাময় জীবন যাত্রা। জীবনে আমরা সবাই সুখ খুঁজি। কেউ চায় অর্থের মধ্যে, কেউ খ্যাতির মধ্যে, আবার কেউ খোঁজে সম্পর্কের ছায়ায়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিকারের সুখ কি? কোথা থেকে আসে তা এবং কাদের জন্য তা সম্ভব? শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এক অনন্য সত্য প্রকাশ করেন। সুখও তিন প্রকারের হয়, আর তার মধ্যে একটি হলো সাত্ত্বিক সুখ। কি এই সাত্ত্বিক সুখ? শুরুতে যা কষ্টদায়ক, শরীরকে কষ্ট দেয়, মনকে যুদ্ধ করতে হয় নিজেই নিজের বিরুদ্ধে, কিন্তু ধীরে ধীরে সেই সাধনার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত প্রশান্তি। সেই সুখ শুরুতে বিষের মতো, কিন্তু পরিণামে সে হয় অমৃত স্বরূপ। এমন সুখ বাহ্যিক নয়, এমন সুখ আসে মনের প্রশান্তি থেকে, অন্তরের আত্মোপলব্ধি থেকে। বাস্তব জীবনে কিভাবে বোঝা যায় এই সুখ? ধরো, এক যুবক সিদ্ধান্ত নিয়েছে সে প্রত্যেক দিন সকাল 5টায় উঠবে, ধ্যান করবে, শরীর চর্চা করবে, অর্থ উপার্জনের পাশাপাশি নিজেকে উন্নত করবে। প্রথম সপ্তাহ শরীর বলছে না, মস্তিষ্ক বলছে ঘুমাও, প্রতিদিন এক বিষের মতো কষ্ট। কিন্তু সেই কষ্টই ধীরে ধীরে তৈরি করে এক ভিতর থেকে আসা আনন্দ। আমি নিজেকে জয় করছি, এই অনুভূতি হয়ে দাঁড়ায় অমৃত। যে ছাত্র আজকে একাগ্রতা নিয়ে পড়ছে, অন্যেরা যেখানে ফোন কল করছে তাকে আজ লাগছে বিষের মতো কঠিন, কিন্তু পরীক্ষা সাফল্যে সে হাসবে, বলবে এটাই ছিল আমার প্রকৃত সুখ। গীতার আলোকে কৃষ্ণ বলেন, আত্মবুদ্ধি প্রসাদজম, মানে এই সুখ আসে আত্মজ্ঞান ও মনের শান্তি থেকে। কৃষ্ণ বারবার বলেন, তুমি যদি সত্যের পথে থেকো, তোমার মন যদি নিয়ন্ত্রণে থাকে, তবে দুঃখ একদিন পরিণত হবে এক প্রশান্ত অমৃতে। কেননা জীবন শুধু আনন্দ নয়, আনন্দের মধ্যে লুকিয়ে থাকে সংগ্রাম, আর সংগ্রামের মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বর। বিষমুখী সুখ বনাম অমৃতমুখী সুখ। আজকের যুগে আমাদের শেখায় তাৎক্ষণিক আনন্দ চাই, ফোন ঘাটা, ফাস্টফুড খাওয়া, সোশ্যাল মিডিয়ার লাইকে সুখ খোঁজা। কিন্তু এগুলো সব রজসিক বা তামসিক সুখ। শুরুতে মধুর, শেষে বিষের মতো ক্ষয়। যেমন ফাস্টফুড খাবার মুহূর্তে সুখ দেয়, কিন্তু শরীরকে ধ্বংস করে। অবিরাম সিরিজ দেখা আরাম দেয়, কিন্তু ধীরে ধীরে মন বিষণ্ণ হয়ে যায়। কিন্তু সাত্ত্বিক সুখ, যা শুরুতে কঠিন তবে পরিণামে জীবনকে শান্ত করে, যা শুরুতে আত্মত্যাগ চায় কিন্তু শেষে আত্মাকে পরিপূর্ণ করে। বিচার করুন, অর্জুন যদি গীতার সময় মনের বিষণ্ণতা ভেঙে পড়ে যুদ্ধ না করত, তবে কি ধর্ম টিকত? অর্জুনের সামনে যুদ্ধ ছিল বিষের মতো কঠিন। সে বলেছিল, আমি যুদ্ধ করব না, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, এই বিষয় একদিন তোমার জন্য হবে অমৃত। তুমি বুঝবে সত্যের জন্য যুদ্ধ করা কখনো পাপ নয়। এভাবেই অর্জুন পেয়েছিল সাত্ত্বিক সুখ, আত্মজয়ের, কর্তব্য পালনের এবং কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাসের। যেটা শরীর বা মন চায় তা নয় সত্য সুখ, যেটা আত্মা চায় সেটাই সত্যিকারের সুখ। যে সুখ আস্তে আস্তে তৈরি হয় অভ্যাস থেকে, আত্মনিয়ন্ত্রণ থেকে, ধ্যান ও কর্মহীনতায়, তাই হয় গীতার মতে সাত্ত্বিক সুখ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, তুমি যদি মনের বিষ মেনে নিতে পারো, তবে আমি তোমাকে দেব অমৃতের সন্ধান। তাই প্রশ্ন নয় কি আমাকে আনন্দ দেয়, প্রশ্ন হলো কি আমাকে সত্যিকারের শান্তি দেয়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার মনে কিছুটা প্রশান্তি, কিছুটা ভাবনার দরজা খুলে দেয়, তবে কমেন্টে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। আর মনে রাখবেন, প্রথমে যা বিষের মতো লাগে, সেই সাধনায় একদিন আপনার জীবনের অমৃত হয়ে উঠবে। আমি নিজের মধ্যেই ফিরে যাই, সেই আত্মজ্যোতির মধ্যে ডুবে যাই, আর সেখান থেকে আমি সৃষ্টি করি বারবার নতুনভাবে, নতুন রূপে। এই শব্দগুলো শুধুই কোনো কবির কল্পনা নয়, এ হলো সেই সর্বশক্তিমান সত্তার
আত্মপ্রকাশ, যিনি নিজেকে প্রকাশ করেন আবার নিজেকেই লুকিয়ে রাখেন। এই পরম সত্তা আর কেউ নন, ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যাকে শ্রীকৃষ্ণ বলে ডাকি, তিনি শুধু এক মানব রূপে অবতীর্ণ ঈশ্বরই নন, তিনি হলেন সমস্ত সৃষ্টি, সংহার ও পুনঃসৃষ্টির কেন্দ্রবিন্দু। গীতায় তিনি নিজেই বলেন, প্রকৃতিং সাম্যবিষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ, অর্থাৎ আমি আমার প্রকৃতির ওপর কর্তৃত্ব স্থাপন করে বারবার এই জগৎকে সৃষ্টি করি। সৃষ্টি, সংহার, পুনঃসৃষ্টি, এই তিনটি ধারাই ঈশ্বরের এক নিরবিচ্ছিন্ন নৃত্য। এই নৃত্য চলছে যুগ যুগ ধরে, যেখানে মৃত্যুও শেষ নয়, বরং নতুন এক জীবনের সূচনা। কেন কৃষ্ণ বলেন নিজের মধ্যেই ফিরে যাই? কারণ সবকিছুর কেন্দ্র, উৎস, প্রেরণা সবই তার নিজস্ব আত্মার মধ্যে নিহিত। যখন মানব জাতি বিপদগামী হয়, যখন ধর্ম লুপ্ত হয়, যখন মানুষ নিজের সত্যিকারের আত্মাকে ভুলে যায়, তখনই তিনি ফিরে আসেন নিজের মধ্যে ফিরে গিয়ে নিজের শক্তিকে জাগিয়ে তোলে। তিনি আবার সৃষ্টি করেন এক নতুন ধারা, নতুন শৃঙ্খলা। এই কারণেই কৃষ্ণ কখনো পুরোপুরি বিদায় নেন না। তিনি চিরকাল নিজের মধ্যে বিরাজমান, সঠিক সময়ে সঠিক রূপে আত্মপ্রকাশ করেন। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন ভেঙে পড়েছিল, যখন চারপাশে শুধু ধ্বংস, শোক ও দ্বিধা, তখন কৃষ্ণ নিজের আত্মার গভীর থেকে এই চিরন্তন জ্ঞান প্রকাশ করেন। ভগবত গীতা, এই জ্ঞান কোনো বই থেকে নয়, কোনো ধর্মগ্রন্থ থেকে নয়, বরং তা নিজের আত্মার গভীর উপলব্ধি থেকে উদ্ভূত। তার মুখে যে শ্লোক, তা কোনো শেখা বলি নয়, তা সৃষ্টি হয়েছিল তার আত্মার গভীরতম স্তর থেকে। ঈশ্বরের এই আত্মমগ্ন সৃষ্টি চিরন্তন। এই সৃষ্টি শুধু বস্তু জগৎ নয়, সৃষ্টি হয় মানবতার, ধর্মের, সাহসের, প্রেমের, ভক্তির। যখনই আমরা অন্ধকারে, ভগবান নিজের মধ্যেই ফিরে যান, আর সেখান থেকেই এক নতুন আলো সৃষ্টি করেন আমাদের জন্য। তার এই সৃষ্টি কখনো তলোয়ার দিয়ে নয়, বরং জ্ঞান, করুণা ও প্রেম দিয়ে। আমাদের মধ্যে আছে সেই কৃষ্ণ। হ্যাঁ, তিনিই বলছেন, আমি সবার হৃদয় অধিষ্ঠিত। যখন আমরা নিজেদের মধ্যে ডুবে যাই, ধ্যানে, প্রার্থনায়, নীরবতায়, তখন আমরা অনুভব করি সেই একই সৃষ্টি শক্তি, সেই একই আত্মা, সেই কৃষ্ণ আমাদের মধ্যেও বিদ্যমান। গীতায় তিনি বলেন, অহম সর্বস্ব প্রভাব, অর্থাৎ আমি সবকিছুর উৎপত্তিস্থল। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সুন্দর, শুভ, পবিত্র, সবকিছুর উৎস তিনি। জগতে যত পরিবর্তনই হোক, যত যুদ্ধ, ক্লেশ, দুঃখই আসুক, তিনি বারবার নিজের মধ্যে ফিরে যান আর নতুন করে সৃষ্টি করেন এই জগৎকে। তার সৃষ্টি বাইরের নয়, অন্তরের সৃষ্টি, আত্মার ভেতরের আলো। তার সৃষ্টি আমাদের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলে, যাতে আমরাও একদিন বলতে পারি, আমি নিজের মধ্যেই ফিরে যাই, আর সেখান থেকে সৃষ্টি করি আবার এবং আবার। জীবনের পথে চলতে গেলে দুঃখ আসবে, আবার কিছু সময় সুখও আসবে, কিন্তু সত্যিকারের জ্ঞানী কে জানেন? তিনি, যিনি সুখে উল্লসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না, যিনি নিজের লক্ষ্য ও আত্মবিশ্বাসে স্থির থাকেন, তিনি প্রকৃত মুক্তির উপযুক্ত। এই কথাটি শুধু দর্শন নয়, এই কথা এসেছে সেই মুখ থেকে, যিনি ছিলেন জগৎগুরু, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাবে স্থির থাকতে পারে, তিনি ধীর। এই ধীর ব্যক্তি প্রকৃতপক্ষে অমৃতত্ব বা মোক্ষ লাভে সক্ষম হয়। কেন বললেন তিনি এমন কথা? কারণ পৃথিবী চিরকাল দ্বন্দ্বে পূর্ণ। এখানে প্রতিটি আনন্দের সঙ্গী একটা দুঃখ, প্রতিটি হারের পরে থাকে সম্ভাব্য জয়। সেজন্যই কৃষ্ণ বলেন, জীবনের এই দ্বন্দ্বে যিনি নিজেকে স্থির রাখতে পারেন, তিনিই প্রকৃত জ্ঞানী। মহাভারতের এক অনন্য উদাহরণ হলেন যুধিষ্ঠির। চলো ফিরে যাই মহাভারতের দিকে, যেখানে এক চরিত্র এ শিক্ষার জীবন্ত উদাহরণ। তিনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি জন্মগ্রহণ করেছিলেন ধর্ম দেবতার আশীর্বাদে। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল ধৈর্য, সত্যনিষ্ঠা ও সকল পরিস্থিতিতে স্থির থাকা। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন দ্রৌপদীকে সভায় অপমান করা হলো, ভীম, অর্জুন প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছিল, কিন্তু যুধিষ্ঠির, তিনি ছিলেন স্থির। তিনি জানতেন এ প্রতিক্রিয়া নয়, ধর্মই শেষ পর্যন্ত বিজয়ী হবে। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, সুখ, দুঃখ, লাঞ্ছনা, যন্ত্রণা সব তিনি সহ্য করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের ধর্মচ্যুতি ঘটাননি। কারণ তিনি জানতেন, যে ধৈর্য ধরে থাকে সেই ঈশ্বরের কাছাকাছি পৌঁছায়। কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, যে ব্যক্তি দুঃখে কাঁদে না আর সুখে নাচে না, সেই আমার প্রকৃত ভক্ত। তিনি সেই ধৈর্যশীল ব্যক্তি, যিনি অমৃতত্বের যোগ্য। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, জীবনে আঘাত আসবেই, কিন্তু সেই আঘাতে যদি আমরা দিশেহারা হই, তবে আমরা চিরকাল কারাগারে আবদ্ধ থাকব। কিন্তু যে ব্যক্তি স্থির থাকে,
নিজের হৃদয়ে ঈশ্বরকে ধরে রাখে, যে চুপচাপ সহ্য করতে পারে, তার অন্তরের মধ্যে জন্ম হয় মোক্ষের বীজ। আজকের আধুনিক যুগেও যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস হারায় না, দুঃখ এলেও থেমে যায় না, সুখ এলেও ভাসে না, সেই ধীরে ধীরে পৌঁছে যায় ঈশ্বরের সান্নিধ্যে। ধরো কেউ প্রতিদিন নিজের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে, কিন্তু ফল পাচ্ছে না। এই অবস্থায় যদি সে বিচলিত না হয়ে স্থির থাকে, তবে একদিন ঠিকই ঈশ্বর তাকে পুরস্কৃত করবেন। কারণ কৃষ্ণ বলেন, যে ভালো কাজ করে তার কোনো অশুভ পরিণতি হয় না, সে এই জন্মে না পেলে পর জন্মে পাবে। তুমি যদি নিজেকে ঈশ্বরের পথে স্থির রাখতে পারো, তোমার জীবন যতই কঠিন হোক, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গেই আছেন। তুমি শুধু নিজের অবস্থানে অটল থেকো। সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু তুমি থেকো কৃষ্ণময়, স্থির, নির্ভীক। মনে রেখো, মোক্ষ শুধু দেহত্যাগের পরে হয় না। মোক্ষ হয় তখনই যখন তুমি নিজেকে পৃথিবীর সমস্ত চঞ্চলতার ঊর্ধ্বে তুলে ধরতে পারো। তুমি কি জানো এই পৃথিবীর সমস্ত গোলমাল, সমস্ত অশান্তির কেন্দ্র কোথায়? তা আমাদের বাইরে নয়, তা বাস করে আমাদের মনের গভীরে। আর ঠিক সেইখানে লুকিয়ে থাকে পরম শান্তির দরজা। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যাদের মন ও আত্মা একসাথে সামঞ্জস্যে থাকে, যারা কামনা ও ক্রোধ থেকে মুক্ত, যারা নিজেদের আত্মাকে চিনে ফেলেছে, তাদের মধ্যেই বাস করে ঈশ্বরের শান্তি। আজকের জগতে আমরা যাকে শান্তি ভাবি, তা মূলত নীরবতা, কোনো ঝামেলা না থাকা কিংবা কিছুক্ষণের আরাম। কিন্তু ঈশ্বরের শান্তি তা নিছক শব্দের অভাব নয়, তা এক অন্তর্জাগতিক প্রশান্তি, যা আসে শুধু তখনই যখন মন এবং আত্মা একসাথে সুর মেলায়, যখন মনের মধ্যে আর চাঞ্চল্য থাকে না, আত্মা আর দেহ একে অপরকে বিরোধিতা করে না। তখনই হৃদয় খুলে দেয় সেই দরজা, যেখানে ঈশ্বরের করুণা ধীরে ধীরে প্রবেশ করে। কৃষ্ণের শিক্ষা, কামনা ও ক্রোধ থেকে মুক্ত হও। গীতার ৫ম ও ৬ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ স্পষ্ট করে বলেন, শান্তি কখনোই সেই মানুষের হবে না যার ভিতরে এখনো বাস করে অদম্য ইচ্ছা আর দহনকারী রাগ। কামনা আমাদের অস্থির করে তোলে, আর যখন সেই কামনা পূরণ না হয়, তখন জন্ম নেয় ক্রোধ। এই কামনা, ক্রোধের আগুনে মানুষ পুড়ে যায় জীবনের পর জীবন। কিন্তু যে ব্যক্তি নিজের কামনা থেকে মুক্ত, যে বোঝে এই জগতের কিছুই চিরস্থায়ী নয়, যে নিজের ভেতরে আত্মাকে অনুভব করে, সেই পায় ঈশ্বরের শান্তি। একান্ত ভক্তির মাধ্যমে অন্তর্জাগৃতি। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি জেনে যায় আমি কে, আর সে নিজেও কে, সে আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না। আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান এবং মনকে নিয়ন্ত্রণ, এই তিনের মিলনেই জন্ম নেয় সেই পবিত্র প্রশান্তি। তাই প্রশান্তি হলো না কোনো নদীর পার, না কোনো পাহাড়ের একান্ত কোণ, বরং এই শান্তি হলো তোমার ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলা। মহাভারতে দর্শন ভীমের পরিবর্তন। চলো দেখি এক অনন্য দৃষ্টান্ত। ভীম, যিনি সবসময় রাগে অগ্নিমূর্তি ছিলেন, তার জীবনে এক বড় শিক্ষা আসে যখন সে দ্রৌপদীর অপমানের পর প্রতিজ্ঞা করে সে দুঃশাসনের বুক ফাটাবে। সেই সময় তার মধ্যে ছিল শুধুই প্রতিশোধ। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের পরে যখন সকল রক্তক্ষয় শেষ হয়, ভীম উপলব্ধি করে যে শান্তি প্রতিশোধে নেই, তা আছে ক্ষমায়। তাকে ছুতে হলে আত্মাকে চেনা লাগে। ভগবান কৃষ্ণ ধীরে ধীরে সকল ভাইকে শেখান, জয় নয় শান্তি, সিংহাসন নয় আত্মা, এই হলো চূড়ান্ত উপলব্ধি। আধুনিক জীবনে গীতার প্রয়োগ হলো, আজ তুমি হয়তো অফিসে ক্লান্ত, ঘরের টানাপোড়েন, সম্পর্কে চাপে বিধ্বস্ত, কিন্তু মনে রেখো, এই সব কিছুর মাঝেও যদি তুমি নিজেকে বোঝো, তোমার মন আর আত্মা যদি একসাথে থাকে, তবে তুমিও পাবে ঈশ্বরের শান্তি। ধ্যান, প্রার্থনা, আত্মবিশ্লেষণ, এই চর্চাগুলোর মাধ্যমে তুমি নিজেকে চিনতে শিখবে। আর যখন তুমি নিজেকে চিনবে, তখনই বুঝবে তুমি কোনো সাধারণ শরীর নও, তুমি চেতন, অমৃত, ঈশ্বরের এক ঝলক। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে জানে তার মধ্যে আমি আছি, আর যে আমায় জানে তার ভেতরেই আমি নিজের আবাস গড়ে তুলি। এই কথার অর্থ একটাই, ঈশ্বরের শান্তি কাউকে দেওয়া হয় না, তা অর্জন করতে হয় নিজের ভেতরের যাত্রার মাধ্যমে। তুমি যদি কামনা থেকে মুক্ত হতে পারো, ক্রোধ থেকে নিজেকে রক্ষা করতে পারো, নিজের আত্মাকে চিনে ফেলতে পারো, তবে তোমার ভেতরে জ্বলবে ঈশ্বরের সেই শান্তির দীপ্তি। তখন তোমাকে আর কষ্ট স্পর্শ করতে পারবে না, সুখও তোমাকে বিগড়ে দিতে পারবে না, কারণ তুমি হয়ে উঠবে কৃষ্ণময়। তুমি যদি জিজ্ঞাসা করো একজন সত্যিকারের ঈশ্বর ভক্ত কেমন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার উত্তর দিয়েছেন গীতায়। তিনি বলেন, যে ঘৃণা পরিত্যাগ করেছে, যে সকল জীবের প্রতি মৈত্রী ও দয়া প্রদর্শন করে, যিনি সুখ ও দুঃখে সমভাবে স্থির থাকেন, এই ব্যক্তি আমারই প্রিয়। সত্যিকারের ভক্ততা শুধু প্রার্থনার মধ্যে নয়, তা প্রকাশ পায় ব্যবহারে,
সহানুভূতিতে ও দৃষ্টিভঙ্গিতে। আমরা আজকে সমাজে দেখি কেউ কারো সাফল্যে হিংসা করে, কেউ কারো ব্যর্থতায় খুশি হয়, কিন্তু কৃষ্ণ বলছেন যে ব্যক্তি অন্যের প্রতি হিংসা বা ঘৃণা রাখে না, বরং সব প্রাণীর মধ্যে ঈশ্বর সত্তাকে অনুভব করে, সেই ঈশ্বরের প্রকৃত ভক্ত। তিনি সকলের সঙ্গে আচরণ করেন সমমনে, নির্মোহভাবে। এই মানসিকতা অর্জন করা কঠিন, কিন্তু সম্ভব যদি মন ঈশ্বরমুখী হয়। করুণাবান হৃদয় এক প্রকৃত ভক্তের চিহ্ন। মৈত্র করুণ এবচ, গীতার ভাষ্যে বলা হয়েছে, যিনি বন্ধু বৎসল ও দয়ালু, তিনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন। করুণা এমন একটি গুণ যা মানুষকে মানুষের থেকে উপরে তোলে। একজন সত্যিকারের ভক্ত কখনো কাউকে কষ্ট দিয়ে খুশি হন না, বরং অন্যের কষ্টে কাঁদেন আর অন্যের সুখে হাসেন। কৃষ্ণ বলেন, যে আমার সমস্ত সৃষ্টির প্রতি করুণার দৃষ্টিতে তাকায়, আমি তার হৃদয়ে বসবাস করি। সুখ দুঃখে সমভাব এক অতুল শক্তি। জীবনে আমাদের প্রত্যেকের আসে সুখ আর দুঃখ, কিন্তু একজন ঈশ্বর ভক্ত কখনোই এই দ্বন্দ্বে ভেঙে পড়েন না। তিনি জানেন সুখ এসেছে যাবে, দুঃখ এসেছে তাও যাবে, কিন্তু আমার কৃষ্ণ তিনি চিরন্তন। এই সমভাবে থাকাই আসল শক্তি। গীতায় কৃষ্ণ বলেন, সম দুঃখ সুখ ক্ষমে, যিনি সুখ ও দুঃখে এক সমভাবে থাকেন এবং ক্ষমাশীল, তিনিই প্রকৃত যোগী। অহংকারহীন হওয়া ঈশ্বরের প্রথম শর্ত। গর্ব এমন এক বিষ যা মনের সমস্ত পবিত্রতা গ্রাস করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নির্মম নিরহংকার, যে ব্যক্তি আমি আর আমার ধারণা ছেড়ে দিয়েছে, সেই ঈশ্বরের কাছে প্রিয়। তুমি যতই জ্ঞানী হও, তুমি যতই ধনী হও, যদি তুমি অহংকারে ডুবে থাকো, তবে কৃষ্ণ তোমার থেকে দূরে থাকবেন। কিন্তু যদি তুমি নিজেকে সম্পূর্ণ তার হাতে সমর্পণ করো, তবে তিনি তোমার অন্তরে এসে বসবেন। কৃষ্ণের প্রিয় ভক্ত কেমন? ভগবান বলেন, যিনি নিয়মিত যোগাভ্যাস করেন, যিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন, যিনি নিজের মন ও বুদ্ধিকে কৃষ্ণের চরণে নিবেদিত করেন, তিনি আমার পরম প্রিয়। এমন ভক্ত শুধু মন্দিরে প্রণামই করেন না, তিনি চলাফেরায় ব্যবহারিক জীবনে প্রতিটি শব্দ ও কর্মকাণ্ডে ঈশ্বরকে ধারণ করেন। তিনি জানেন আমি একজন ভগবানের দাস মাত্র। সৃষ্টির সকল প্রাণ আমার ভাই বোন। মহাভারতের দৃষ্টান্ত হল বিদুর ও কৃষ্ণ। মহাভারতে আমরা দেখি দুর্যোধনের রাজপ্রাসাদে ভোজের বদলে ভগবান কৃষ্ণ চলে যান বিদুরের কুঁড়ে ঘরে। কেন? কারণ বিদুরের বাড়িতে ছিল না রাজকীয় আরাম, কিন্তু ছিল ভক্তি, নিরহংকার ভালোবাসা, করুণা ও আত্মসমর্পণ। কৃষ্ণ বিদুরের বাসায় শাকসবজি খেয়েছেন আনন্দে, কেননা সেখানে তিনি পেয়েছিলেন পরম ভক্তির স্বাদ। বিদুর ছিলেন শান্ত, স্থির, সদা ক্ষমাশীল, সেই জন্য কৃষ্ণ তার সাথে ছিলেন। প্রকৃত ভক্তকে, যিনি কারো প্রতি ঘৃণা রাখেন না, যিনি প্রতিটি প্রাণী কৃষ্ণকে দেখেন, যিনি সুখ দুঃখে অবিচল, যিনি অহংকার মুক্ত, ক্ষমাশীল ও করুণাময়, তিনি কৃষ্ণের হৃদয়ের বাসিন্দা। ভক্তি কেবল কথার নয়, ভক্তি হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে কৃষ্ণকে ধারণ করা। কাকে ঈশ্বর ভালোবাসেন, কে তার প্রিয়? শত সহস্র উপশাসক, লক্ষ লক্ষ প্রার্থনাকারীর ভিড়ে কাকে তিনি নিজের হৃদয়ে আসনে বসান? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার উত্তর দেন গীতার 12 অধ্যায়ে। তিনি বলেন, যে ব্যক্তি আমি ও আমার বোধ থেকে মুক্ত, যিনি নিজেকে সংযত রেখেছেন, যিনি ধৈর্যশীল, স্থির এবং নিজের সম্পূর্ণ মন আমাকে নিবেদিত করেছেন, তিনি আমার প্রিয়। আমি ও আমার দাসত্বের শিকল। জীবনের সব দুঃখের শিকড় কোথায় জানো? এটা আমার, এটা আমি। এই মমত্ব বোধ আর অহংকারী সব আবদ্ধ। আমরা ভাবি আমার বাড়ি, আমার সন্তান, আমার সম্মান, আমার ধর্ম। এভাবেই প্রতিনিয়ত আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি ঈশ্বর থেকে। কিন্তু কৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই আমি আর আমারের মোহ কাটিয়ে উঠতে পেরেছে, সেই মুক্ত, সেই প্রিয়, সে আর কোনো বন্ধনে আবদ্ধ নয়। সে ঈশ্বরের কাছে পুরোপুরি আত্মসমর্পিত। ভগবান বলেন, যিনি আত্মনিয়ন্ত্রণে দৃঢ়, ধৈর্যশীল, তিনি আমার প্রিয়। আত্মসংযম মানে নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ। রাগ উঠল, চুপ থাকা। লোভ এলো, ফিরিয়ে দেওয়া। আনন্দ ভেসে না যাওয়া, কষ্টে ভেঙে না পড়া। এই সমস্ত কিছুর নাম আত্মসংযম। এমন ব্যক্তি রোজ নতুন কাপড় পরে প্রভুকে ডাকেন না, বরং নিজের আচরণ দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করেন। ধৈর্যশীল ভক্তই কৃষ্ণের কাছে অমূল্য। শ্রীকৃষ্ণ বলেন, যিনি দৃঢ় নিশ্চয় ও সহিষ্ণু, তিনি আমার হৃদয়ে আসন পান। তুমি হয়তো 1000 বার গীতা পড়লে, কিন্তু যদি কোনো চাপে নিজেকে হারিয়ে ফেলো, তবে সেই জ্ঞান নিষ্ফল। কিন্তু যে ব্যক্তি দুঃসময় নিজের মন স্থির রাখে, ঈশ্বরের ওপর বিশ্বাস ধরে রাখে, তিনি কৃষ্ণের প্রিয়। একাগ্র চিত্ত ভক্ত কৃষ্ণের ভালোবাসার আধার। ভগবান বলেন, যার চিত্ত আমাকে ঘিরে আছে সর্বদা, সে আমারই প্রিয়। একজন ভক্ত সকালে উঠে মন্ত্র পড়েন, এটাই যথেষ্ট নয়।
প্রকৃত ভক্ত সেই যার মন, বুদ্ধি, কর্ম সবকিছু কৃষ্ণকে কেন্দ্র করে আবর্তিত। যখন সে খায় ভাবে ঈশ্বর দিচ্ছেন, যখন কাজ করে ভাবে কৃষ্ণ দেখছেন, যখন কষ্ট পায় ভাবে কৃষ্ণ পরীক্ষা নিচ্ছেন, আর যখন শান্তি পায় ভাবে কৃষ্ণ আশীর্বাদ করছেন। এই চিত্ত একাগ্রতা, এই একান্ত ভক্তি, তাকেই কৃষ্ণ বলেন। এই জন্যই আমার হৃদয়ের খুব কাছের কৃষ্ণের মুখে সেই গুণাবলী। গীতায় কৃষ্ণ যাদের অতি প্রিয় বলেছেন তাদের মধ্যে রয়েছে এই গুণাবলী: নির্মোহ, নির্মম অর্থাৎ আসক্তি মুক্ত, অহংকারহীন, বন্ধু বৎসল, করুণাময়, শান্ত, ক্ষমাশীল, দৃঢ়চিত্ত, ঈশ্বরনিষ্ঠ, আনন্দে দুঃখে সমভাব, প্রত্যাশাহীন, মনের নিয়ন্ত্রণে পারদর্শী। এই সমস্ত গুণাবলী গঠিত হয় ভক্তির মাধ্যমে, নিয়মিত সাধনার মাধ্যমে, গীতার জ্ঞান জীবনের প্রয়োগের মাধ্যমে। কর্ণ ছিলেন প্রতিভাবান, তবে তার আমি ছিল প্রবল, আমি তেজস্বী, আমি অধিকার প্রাপ্ত। সেই অহংকারই তাকে দুর্যোধনে শরণাগত করে। অন্যদিকে অর্জুন যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তবে কৃষ্ণের নির্দেশে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। কৃষ্ণ বলেন, তুমি আমায় আত্মসমর্পণ করো, আমি সমস্ত পাপ থেকে তোমায় রক্ষা করব। আর এই আত্মসমর্পণের জন্যই অর্জুন হলেন কৃষ্ণের প্রিয়তম শিষ্য এবং ভগবত গীতার ধারক। তুমি যদি কৃষ্ণের প্রিয় হতে চাও তবে প্রথমে নিজেকে মুছে ফেলো। আমি, আমার ইচ্ছে, আমার দুঃখ সব ছেড়ে দাও। এরপর নিজেকে নিয়ন্ত্রণ শেখো, তারপর ধৈর্য ধরো, তারপর সমস্ত মন কৃষ্ণের চরণে নিবেদন করো। তখনই তুমি পৌঁছাবে সেই অবস্থানে যেখানে কৃষ্ণ বলবেন, এই মানুষটি আমারই প্রিয়। জীবন এক যুদ্ধ। তুমি প্রতিদিন লড়ছো চাকরির জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, স্বপ্নের জন্য। কিন্তু প্রশ্ন হলো, তুমি এই লড়াই কিভাবে লড়ছো? তুমি কি প্রত্যেকটা ফলের উপর নির্ভর করে বাঁচছো? তুমি কি সফলতা পেলে উল্লসিত আর ব্যর্থ হলে ভেঙে পড়ছো? তবে জানো, এই পথ নয় আত্মশক্তির পথ, এই পথ নয় ঈশ্বরময় জীবনের পথ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তুমি সকল কর্ম করো ঈশ্বরকে উদ্দেশ্য করে, আসক্তি ছেড়ে দাও, আর সফলতা ব্যর্থতাকে সমভাবে দেখো। এই সমত্বই হলো প্রকৃত যোগ। যোগস্থ মানে যিনি যোগে স্থিত। যোগ মানে শুধু ধ্যান নয়, শরীর বাঁকানো নয়। যোগ মানে হচ্ছে চেতনা কৃষ্ণে স্থির করা। শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, তুমি কাজ করো, দায়িত্ব নাও, কিন্তু মনে রেখো কাজ করাটাই তোমার অধিকার, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। সফলতা আর ব্যর্থতা দুটোই ঈশ্বরের লীলা। জীবনে যদি তুমি শুধু সফলতার খোঁজ করো তবে তুমি ঈশ্বরকে নয়, তোমার ইগোকে পূজা করছো। কৃষ্ণ বলেন, সাফল্য এলেও আমার দিকে তাকিয়ে থেকো, ব্যর্থতা এলেও আমাকে ভেবেই শান্ত থেকো। কারণ সফলতা কখনো তোমার একার ফল নয়, আবার ব্যর্থতা কখনো তোমার অপূর্ণতা নয়। উভয় তোমার আত্মার পরীক্ষার সুযোগ। কর্ম করো কিন্তু আসক্তি ত্যাগ করো। আমরা কাজ করি কিন্তু ফলের উপর এতটাই নির্ভর করি যে ফল ভালো না হলেও সব ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, সঙ্গম ত্যাক্তা অর্থাৎ আসক্তি ত্যাগ করো। তুমি যদি আসক্তি ছেড়ে দিতে পারো তবে কাজ করাটা একটা পূজা হয়ে যাবে। ফল এলেও শান্ত থাকবে, না এলেও শান্ত থাকবে। এটাই হলো কর্মযোগ। কৃষ্ণের শিক্ষা সমভাবই হলো আধ্যাত্মিকতার মূল। তুমি যদি আধ্যাত্মিক হতে চাও তবে তোমার প্রথম শিক্ষা হওয়া উচিত সমত্বং যোগ উচ্চতে, অর্থাৎ সাফল্য যেমন হাসো, ব্যর্থতাতেও তেমন স্থির থাকো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে যদি তুমি সমভাবে গ্রহণ করতে পারো তবে তোমার ভেতরে শুরু হবে ঈশ্বর চেতনার জাগরণ। প্রথম দিকে অর্জুন ছিলেন দ্বিধাগ্রস্ত। তিনি নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে নারাজ, কারণ তার মন আবদ্ধ ছিল ফল ও সম্পর্কের জালে। কিন্তু শ্রীকৃষ্ণ ধৈর্য সহকারে তাকে শিক্ষা দিলেন, কর্ম করো, তবে ফলের ওপর নির্ভর করো না। তুমি কেবল আমার হয়ে ওঠো, তোমার মন বুদ্ধি আমায় সমর্পণ করো। আর সেই আত্মসমর্পণ থেকেই জন্ম নিল গীতার এক অনন্ত শিক্ষা। আধুনিক জীবনে এই শিক্ষা কিভাবে প্রযোজ্য? তুমি একজন শিক্ষক হতে পারো, একজন কৃষক, একজন ছাত্র কিংবা একজন ব্যবসায়ী। তুমি যাই হও না কেন, কর্ম করো নিজের পূর্ণতা দিয়ে, কিন্তু নিজের শান্তি দিও না ফলের হাতে। কারণ ফল আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তুমি যদি কৃষ্ণময় চেতনায় কাজ করো তবে তুমি সব অবস্থাতেই শান্ত থাকবে। আধ্যাত্মিকতা মানে হিমালয়ে চলে যাওয়া নয়। আধ্যাত্মিকতা মানে মনের ভিতর ঈশ্বরকে জাগ্রত করে দুনিয়ার মধ্যেই দিব্য চেতনা নিয়ে বাঁচা। তুমি যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হতে চাও তবে শুধু নাম জপ নয়, প্রতিটি কাজকে ঈশ্বরের চরণে উৎসর্গ করতে শেখো। কর্ম করো, মন কৃষ্ণ রেখো, আসক্তি ছেড়ে দাও, ফল নিয়ে চিন্তা বন্ধ করো। এই হলো ভগবানের প্রকৃত উপাসনা। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাকে একটু হলো চিন্তার খোরাক যোগায় তবে একবার অন্তর থেকে বলুন, আমি শুধু কর্ম করব, ফলের উপর নির্ভর করব না। এবং
সাবস্ক্রাইব করুন এসপি গীতাসার, কারণ গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।